নিউজ রুম লাইভে শুরুতেই আপনাদেরকে পাণ্ডবেশ্বরের ছবি একবার দেখাবো, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বালি খাদানের দখল নিয়ে অশান্তি, দুপক্ষের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে উত্তপ্ত শ্যামলা গ্রাম। যে এই ছবি আপনারা দেখছেন, দেখুন সারি সারি বাইক পড়ে রয়েছে। বালি খাদানের দখল নিয়ে অশান্তি, দুপক্ষের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে উত্তপ্ত শ্যামলা গ্রাম। দেখুন একাধিক বাইক ভাঙচুর করা হয়েছে। পাণ্ডবেশ্বরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বালি খাদানের দখল নিয়ে অশান্তি হয়, সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষে উত্তপ্ত হয় শ্যামলা গ্রাম। দেখুন একাধিক মানুষজন তারা আহত হয়েছেন, মারপিট, ইট বৃষ্টি। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কোন দুই গোষ্ঠী যাদের মধ্যে সংঘর্ষ এই পর্যায়ে পৌঁছে যায় যে একাধিক বাইক ভাঙচুর রয়েছে, অনেক মানুষ আহত হয়েছেন, ঠিক কোথা থেকে ঘটনার সূত্রপাত? দেখো, ঘটনার সূত্রপাত একেবারে যে পাণ্ডবেশ্বরের শ্যামলা গ্রাম রয়েছে, সেখানে আদিবাসী সম্প্রদায়ের দুই গোষ্ঠী, এই দুই গোষ্ঠী নিজেদের সম্প্রদায়ের মধ্যে বচসা, এরপরে কিন্তু একে অপরের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তোলে মূলত। এবং আজ তাদের একটি সালিশি সভার আয়োজন করা হয়। এই সালিশি সভাকে কিন্তু কেন্দ্র করে মূলত এই বচসা ভাঙচুর চালানো হয়, ইট বৃষ্টি, এবং যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। কারণ আদিবাসী সম্প্রদায়ের যে দুটো গোষ্ঠী রয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ যে বালি খাদান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু মূলত এই গন্ডগোল, যার জেরেই কিন্তু এলাকায় কিন্তু চলল লাঠি, ইট বৃষ্টির ভাঙচুর করা হয় এলাকার একাধিক বাইরে। কারণ এই পুরো ঘটনার কিন্তু তদন্তে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। কারণ এই যে ঘটনা ঘটেছে, কারণ এই ঘটনার জন্য যে পাণ্ডবেশ্বরের যে দুটি গোষ্ঠী রয়েছে চলছে না একেবারে। রাজ্যে ফের জাল ওষুধের হদিশ, ফের ফেল 51টি জীবনদায়ী ওষুধ, 51টি ওষুধ নমুনা পরীক্ষায় ফেল। কোন কোন ওষুধ রয়েছে এদের মধ্যে? নিশ্চয়ই প্রশ্ন আসছে আপনাদের মনে। অ্যান্টিবায়োটিক, প্রেশার, অ্যালার্জি এবং নার্ভের ওষুধ ফেল। ড্রাগ কন্ট্রোলের নজরে 5টি জাল ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাজার থেকে 7টি ওষুধ প্রত্যাহারের নির্দেশ। রাজ্য কেন দেশ জুড়ে জাল ওষুধের রমরম ব্যবসা চলছে, আর এই জাল ওষুধের রমরমা ব্যবসা দিনকে দিন বেড়েই চলেছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা সম্প্রতি 51টি ওষুধ, যে 51টি ওষুধ তার মধ্যে বেশিরভাগই জীবনদায়ী ওষুধ, সেই ওষুধের ক্ষেত্রে তারা দেখতে পেয়েছেন সেগুলো আদৌ সঠিক গুণমানের নয়। আর এই 51টি ওষুধের মধ্যে 5টি ওষুধ সম্পূর্ণ জাল, আর দুটি ওষুধ তার স্ট্রিপ বা প্যাকেট নকল করা হয়েছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে যে ওষুধগুলো জাল হিসাবে প্রমাণিত হয়েছে, সেই ওষুধগুলো অবিলম্বে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। চিকিৎসকদের বক্তব্য যে তারা রোগীকে সুস্থ করে তোলার জন্য যে ওষুধগুলোকে প্রেসক্রাইব করছেন, সেই ওষুধগুলো খাওয়ার পর রোগীর রোগ তো কমা দূরস্থ, বরং রোগ আরও বেড়ে যাচ্ছে। অনেক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ছে রোগী, এবং তার দায় এসে পড়ছে চিকিৎসকদের ওপর। ফলে এখন থেকেই আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত, এমনটাই বলছেন চিকিৎসকরা, যাতে জাল ওষুধের এই রমরমা ব্যবসা বন্ধ করা যায়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। পরিস্থিতি খুব উদ্বেগজনক। এই পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থায় পড়বেন কিন্তু রুগীরা। তো রুগীদের পক্ষে এবং ডাক্তারবাবু কাউরই কিন্তু জানা সম্ভব নয় কোন ব্যাচের ওষুধটি খারাপ, কোন ব্যাচের ওষুধ ভালো। ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন হয়েছে, সেখানে যদি অ্যান্টিবায়োটিক কাজ না করে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়বে। যে ব্যক্তি প্রেশারে ভুগছেন, সেক্ষেত্রে তার প্রেশার ওষুধ সঠিক না কাজ করলে প্রেশার কমবে না, ফলে উচ্চচাপ রক্তজনিত যে সমস্যাগুলো আছে সেগুলোর কমপ্লিকেশানস হবে, যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলো সম্মুখীন হবেন। তো সুতরাং এই ব্যাপারটি একটা সামগ্রিকভাবে কেন্দ্র রাজ্য দুজনেই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, এবং এই যে টেস্টিং প্রক্রিয়া, এটা ধারাবাহিক একটা অভিযান চালানো উচিত।